সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় চলে গেলাম। আমার গাছগুলাকে একটু সেবা যত্ন করব। দেখি সব আধা-মরা হয়ে গেছে। এগুলার একটু কাটছাঁট করব, কারণ আজকে অনেক কাজ করতে হবে। তো এখানে পিটুনিয়া গাছে যে ফুলগুলো আসছিল ঝরে গেছে, তো এগুলো ফেলে দিচ্ছি। আর এখানে একটু সার পচায় নিতেছি। আর যে বারান্দার জায়গাটা দেখতেছেন, এটা আসলে নোংরা না, এটা হচ্ছে পাশের বিল্ডিং এ কাজ হতেছে, তো ওদের সিমেন্টে সবকিছু। আমার বারান্দা 2 দিনও যায় না, ওদের সিমেন্ট একদম ময়লা হয়ে যায়। তার এরপরে শুরু করলাম কাজকর্ম। এখানে আমি অনেকগুলা কাঁচা মরিচ নিয়ে এসেছিলাম গ্রাম থেকে, কারণ এই মরিচগুলো অনেক ঝাল। এখানে তো ওইরকম ঝাল কোনো মরিচই পাওয়া যায় না, তো এই মরিচগুলো আমি সংরক্ষণ করব, আচার দেব। যেহেতু রমজান চলে আসছে, রমজানের জন্য কিছু আগাম প্রস্তুতি নিচ্ছি। টমেটোগুলো কিছু ফ্রোজেন করব। আসলে আমি ফ্রোজেন পুরো বছরের জন্য করি না, আমি কিছু সময়ের জন্য ফ্রোজেন করে রাখি, এজন্য যে হুটহাট কোনো প্রয়োজনে যদি হাতের কাছে না থাকে, তার যেগুলো কাজে লাগানো যায়। কারণ আমার বাসার পাশেই একদম বাজার, তো আমার ফ্রোজেন করার কোনো প্রয়োজন নাই। আর দামের কথা চিন্তা করে একটাল ফ্রোজেন করে রেখে দিব ফ্রিজে, ওইরকম আমি না, কারণ আমার হাজবেন্ড ফ্রোজেন জিনিসপত্র পছন্দ করে না। আর ইদানিং শুনছি ফ্রোজেন শাকসবজি এসব জিনিস নাকি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেজন্য আমি সবজি ফ্রোজেন করি না। আর যেই মৌসুমে যেই সবজি আসবে ওই মৌসুমে ওই সবজি খাবো, এটাই বেটার। এক মৌসুমেটা আরেক মৌসুমে আমার কাছে ভালো লাগে না। তো এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি, কয়েকটা ভাগ করে নিয়েছি। কিছু আস্ত ফ্রোজেন করব, কিছু কেটে কুচি করে ফ্রোজেন করব। এগুলো হচ্ছে শীতের রমজানের জন্য ফ্রোজেন করে রাখবো কেটে, যাতে প্রত্যেকদিন মরিচ না কাটা লাগে। আর কিছু মরিচ আচারের জন্য রাখবো, যেগুলো বেশি ঝাল একদম বেশি পোক্ত, ওই মরিচগুলো আচার দিব। আর কিছু ব্ল্যান্ড করে রেখে দিব। কাঁচামরিচের তরকারি আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে, তো এরকম ভাগ ভাগ করে আমি মরিচগুলো নিয়েছি। আর এগুলো হচ্ছে এভারেজ মরিচ, একদম কম পোক্ত মরিচগুলো, এগুলা ভর্তা বা রেগুলার রান্নাবান্নার কাজে লেগে যাবে। তো আমি এই যে বুট ভাজির সাথে যে কুচি মরিচ দেওয়া হয়, ওই মরিচের জন্য আমি মরিচ কুচি করে নিয়েছি। আর এগুলো আচার দিব, এর জন্য ফালি করে কেটে নিয়েছি। তো আমি ফ্রোজেন করার জন্য লবণ আর সরিষার তেল দিয়ে আমি একটু মেখে নিই, তাহলে একদম বরফে জমাট বেঁধে যায় না। যখন যা প্রয়োজন তখন হুটহাট খুলে ফেলা যায়। আপনারা এরকম ভাবে চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভালো হবে। অনেক সময় দেখা যায় এগুলো কালার নষ্ট হয়ে যায়, কেমন যেন কালচে হয়ে যায়। একটু লবণ আর তেল মেখে রাখলে কালারটাও সুন্দর থাকে। তা আমি সবকিছুই এরকম ভাবে ফ্রোজেন করি, কারণ বরফে কিন্তু সবকিছু একদম জমাট বেঁধে যায়। দেখা যায় অনেকক্ষণ নামিয়ে রাখলে তারপরে সরবে, তারপরে ব্যবহার করব, ওইরকম হয়ে যায়। তো এরকম তেল আর লবণ মাখিয়ে রাখলে কালারটাও সুন্দর থাকে, আবার খুব তাড়াতাড়ি খুলে নেওয়া যায়। এজন্য আমি এরকম করি। তো টমেটো কিছু কুচি করে নিয়েছি, আর কিছু এগুলো এরকমই করে রাখবো। আসলে এগুলো হচ্ছে আমার জরুরি অবস্থাতে যখন লাগবে তখন আর কি ব্যবহার করব। আমি পুরা বছর খাওয়ার জন্য যে আমি ফ্রোজেন করে রাখবো এরকম করে রাখি না। তো এদিকে যে মরিচগুলো আমি বাটার মতো করেছি, এগুলো আবার এখানে ব্লেন্ডার আর দিই নাই, এখানে চপারেই যতটুকু হয় অতটুকু করে নিচ্ছি আর কি মরিচগুলা। এই বাটা মরিচটার সাথেও আমি লবণ আর সরষের তেল দিয়ে দিয়েছি, এতে বাটা মরিচটাও কিন্তু কালার সুন্দর হয়ে যায়। এই যে দেখেন, আগের একটু মরিচ বাটা ছিল, এটার সাথে আমি পুরাটা দিয়ে দিয়েছি। জাস্ট 10-15 দিনের মতো হবে, মরিচগুলো অনেক ঝাল মতো চলে যাবে আর কি। গুঁড়া মরিচ ইদানিং একটু কমই খাচ্ছি। এই তো। আর হচ্ছে এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজগুলো আমি কুচি করে রাখবো। পেঁয়াজ দাম কমে গেছে, এই জন্য একদম পেঁয়াজ ফ্রোজেন করে রেখে দেব এরকম না, কারণ ফ্রোজেন পেঁয়াজ আমার কাছে কেমন যেন ভালো লাগে না, পানি পানি হয়ে যায়। তো জাস্ট এগুলো হচ্ছে রোজার মধ্যে কিছু, যখন কোনো সময় দেখা যাবে রোজায় শরীরটা একটু খারাপ লাগছে বা অন্য কোনো কাজ ছিল, অন্য কাজের কারণে এসব কাটা বাছা করতে অসুবিধা হচ্ছে, তখন এগুলো আমি ব্যবহার করে ফেলবো। নইলে আমি সবকিছু ফ্রেশই ব্যবহার করি। আর আলহামদুলিল্লাহ যেহেতু বাজারটা কাছে, সেজন্য তো আমার অনেক সুবিধা হয়েছে। তো সেম প্রসেসে আমি সবকিছুই এখন, এগুলো হচ্ছে রোজার জন্য মূলত,
আমি ফ্রোজেন করে রাখছি। আর যেহেতু রমজান মাসে কিন্তু গরম মশলা অনেক কাজে লাগে, গরম মশলা আমার যেটুকু আছে এটুকুতে হবে না, একটু নিয়ে করে নিলে ভালো হবে। আর এখানে তো রমজানের বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই চিলি ফ্লেক্স। তো এখানে অনেকগুলো মরিচ আমি টেলে নিচ্ছি, চিলি ফ্লেক্স করব। জিরা টেলে নিচ্ছে, জিরাটাও গুঁড়া করে ফেলবো। এই তো চিলি ফ্লেক্স করে নিয়েছি। আপনারা রমজানের আগাম প্রস্তুতিতে কারা কারা কি প্রস্তুতি নিলেন অবশ্যই কিন্তু জানাবেন। আর বাকি রয়ে গেছে কিছু জিনিস, যেমন আদা, রসুন, চাট মশলা, এগুলো রয়ে গেছে। আর বেসনটা রেডি করা রয়ে গেছে, এগুলো রেডি করব। প্রস্তুতি চলছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।